আমার সব শেষ করে দিল। আমার স্বপ্নটা ভাঙে চুরমার করে দিল। আমার স্বপ্নটা ভাঙে চুরমার করে দিল ওই ওই জিও। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি, সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি, সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। ও বেঈমান জিও তুই এখন মর, ও বেঈমান জিও তুই এখন মর। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি, সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। হরে তুই এ কি করলি জিও রে? কি রে, কি হলো তোর? কিসের লাগে কান্দাবো? কান্দবি নাই, কান্দবি নাই বল। তাও তো তোর কপাল ভালো যে আমাকে এখনো শুধু কাঁদতেই দেখছিস। আমার তো মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে ওই বিনা ফাঁসি লাগাই মরি দিব। কাহে কাহে আমার বলা রে, কি হলো তোর? ঘরে দুটি ধান ছিল, সেগুলোকে বিকে একটা জিও ফোন কিনলি। বলি সবাই ফ্রিতে কথা বলছে, আমি ওটুকু কথা বলবো, সেই ভাবে একটা মালও ফাঁসালি পীড়িত করার লাগিয়ে। হ্যাঁ সচ কাহো। হ্যাঁ রে, লাভলিকে বললি তোকে ফোন নাই করতে হবে, শুধু মিস কল মারবি আর আমি ফুক ফুক ঘুরাই দিব। দিন কতেক কথাও বললি, ওকার বাদ কে ভেলো? একদিন ফোন লাগাইতে গেলি, তখন ফোনের ভিতরলে তিনজন লোক, একটা বাঙালি, একজন বিহারি আর একজন ইংরেজ লোক বলছে যাকে ফোন করছো তার সাথে কথা বলার লাগে আমাকে নাকি কার সাথে দেখা করতে হবে, না হলে কথা বলা যাবে নাই আর ফোনও হবে নাই। তুই এই বল, ওই ফুলাগিরি করে লাভলিকে মিস কল করতে বলেছি আমি ফোন করব বলে। এবারে তুই বল আমি কি করব বল? ই বাবা, আমার এত বড় বিপদ, ঘরে দুটি ধান ছিল সেগুলাও গেল আর তুই হাসছিস? তুই এক কাম কর, ফোন করলে উস লোককে, ওকার বাদ দেখ কা কাহো। ফোন করব কাকে? বাংলায় কথা বলছিলে উয়াকে, না হিন্দিতে বলছিল উয়াকে, না ওই इंग्रेजीতে बुट भाट করছিল उवाके? किसी को भी लगा बात कर और बोल जियो का मालिक से बात करना है और पूरा अपना प्रॉब्लम सुना। हाँ उठाते पैसा काटबे নাই नो? लगा रे लगा, पैसा काटबे নাই नो? अरे लगा के तो देख, पैसा नहीं काटबे नो? नहीं नहीं ले लगा। বাংলার লোকটা কথা বললে আমি বলে নিব, হিন্দি লোকটা বললে তোকে বলতে হবে। হ্যাঁ রে ঠিক হো লাগা। আর ইংরেজি লোকটা বললে কে কথা বলবে? तब सौरभ गांगुली के बुला देंगे, लगा। নমস্কার, জিও কেয়ারে আপনাকে স্বাগত। আমরা কি আপনার নামটা জানতে পারি? আমার নাম ডিজে। ডিজে, এটা আবার কেমন নাম? সে যেমন নাম হোক, আগে আমি যে ফোন করছি পয়সা কাটছে নাকি? যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি জানতে পারি আপনার নামটি অমন কেন রেখেছেন? ওই ঝামেলালে বাঁচিবার লাগিয়ে। ঝামেলা একটু সব খুলে বলুন তো। ম্যাডাম শুনো, তোমার লাজ না থাকতে পারে, আমার পুরা লাজ আছে। ওই সব খোলা তো দূরের কথা, আমি একটু খুলতে লাগব আর তখন খালি বোকাচ্ছ। আগে বলো পয়সা কাটছে নাকি? কথা বলতে থাকুন না আপনি। ডিজে নামটা কেন রাখলেন? শুনো ম্যাডাম, অফিস গুলাতে না, ওই আধার কার্ড সেন্টারে, ব্যাংকে, স্কুলে, সব জায়গায় এখন টুকলি মানে ওই টুকলি নোট দেখে পাস করা অফিসার গুলা কাজ করে।
আর আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে, ব্যাংকে, স্কুলের খাতায় বড় বড় বানানগুলো লিখতে যাইয়ে আর বানান ভুল করছে, আর সাধারণ মানুষ গিলেন দৌড়ে মরছে। সেই লাগেই আমি আমার নামটা ছোট রাখিছি ডিজে। কোনো বানানেরও দরকার নাই, আর বানান ভুলেরও কোনো ব্যাপার নাই। সত্যি? তোমরা বড় মানুষগুলোকে বাঝাইলে। আমরা আমরা আবার আপনার কি করলাম বলুন? আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমার 3 মণ 30 ধানটা ঘুরাই দিতে পারবে? ধান? হ্যাঁ, ধান। আমার ধানগুলো বিকাই তো সবার দেখে একটা জিও ফোন কিনলি, ফ্রিতে কথা বলবো বলে। দিন কতক ফোনও করলি, তারপর হঠাৎ ফুস আর ফাঁস। তারপর ওই লাভলিকে ফোন লাগাইলেই বলছে ইয়ার সাথে ওয়ার সাথে দেখা করতে হবে। তো তুমি এই বলো ম্যাডাম, আমি ফোন করে পীড়িত করব, তাহলে লোকের সাথে দেখা করব কিসের দুঃখে? দেখুন, কোম্পানি এখন এরকমই চালু করেছে। যখন তখন যা তা চালু বন্ধ করলেই হবে। আর দিন কতক অপেক্ষা করতে লাগলো? কেন? আর দিন কতক বাদেই তো লাভলির সাথে প্রেমটা ছামড়া তলে বসে সিন্দুর ঘষে শেষ হয়ে যাইত। আর শুনো, শুধু আমি লই, আমার মতন অনেক ছিলা তোমাদের উপর রাগিয়ে গেলছে। প্রথমে ফ্রি, তারপর কম টাকা, এবার পুরা মারো, তারপর আরো মারো, তারপরে আমাদের বাঁশ। ওই আটা ডাটা সব অভ্যাস করাই দিলে, তারপরে লে সামলা। এ ম্যাডাম, ওই পয়সা কাটছে নাই তো? দেখুন, আমরা তো কিছু করতে পারি না। দুঃসালা, বেকার হয়ে গেল, সময়ও গেল, আর পয়সা কাটছে নাকি কে জানে। এ ম্যাডাম, তবে যে বলতে পারবে উয়াকে ফোনটা দাও। তাহলে কলটা আমরা সিনিয়রকে ট্রান্সফার করছি। দাঁড়ান 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 দাঁড়ান, ও আরো কি বলবে কে জানে। তাহলে তোমার সাথে কথা বলেই বেশ মজা লাগছে। এ ম্যাডাম, জানো সব ইয়াং ছিলাগুলো এখন পাগলের মতন হয়ে গেলছে। ফ্রিতে তো আর কথা হচ্ছে নাই, এবারে কাকে ধরি কাকে ছাড়ি হাল। এ ম্যাডাম, এটা জিও কোম্পানি যা দিল না, বিরাট দিয়েছে। মানুষ নিজে নিজেই ফান্দের ঝাপায় পড়েছে। তোমাদের বুদ্ধি আছে। এ ম্যাডাম, বলি পয়সা কাটছে নাই তো? দেখুন, কোম্পানি তো আর ম্যাডাম, ওটা আমাদের কাছে আগে ছিল জিও, আর এখন হইল মরো। শুনুন, আপনাদের দুঃখ আমরা বুঝতে পারছি। আর বুঝেই কি করবে, জিও আমাদেরকে যে পাল্টাই দিয়েছিল জানো, জিও পাইয়ে কোনো ছিলা মাঠে খেলতে যেত নাই, জুড়ে রাস্তার ধারে বসে ফোন নিয়ে ব্যস্ত থাকতো। ফ্রি না? সত্যি বলো না ম্যাডাম, পয়সা কাটছে নাই তো? সেটা যা বলেছেন। আরো শুনো, রাস্তায় একা গেলে সঙ্গের দরকার ছিল নাই, সঙ্গে তো জিও যেত। বিশ্বাস করো ম্যাডাম, শব্দ দূষণ হইতো নাই। মা হোয়াটসঅ্যাপে লিখলো, আয় বাবা খাইয়ে লিবি, ছিলে আরো লিখে পাঠাচ্ছে, টুকু বাদে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, তাহলে বড় ব্যাপার, বিহার প্রথম রাতে বর কন্যা দুজনে গল্প করে নাই, বরং ওই নিজে নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে। বর নিজের ফোনে ব্যস্ত, কন্যা নিজের ফোনে ব্যস্ত। বলো না ম্যাডাম, কত লোকের সর্বনাশ করলে তোমরা। দেখুন, প্রথম প্রথম সবাই চালু করার জন্য অফার দেয়, পরে তুলেও নেই। তবে ম্যাডাম, সবলে বড় ক্ষতি হইল আমার লাভলিকে আর মিস কল ঘুরাইতে পারছি নাই, আর আমার 3 মণ 30 ধানটাও গেল। ওটা অন্তত ফেরত করিয়ে দেন। এ ম্যাডাম, লাভলি গেল জিও চক্করে, 3 মণ 30 ধান গেল। জিও বেঈমান, জিও বিশ্বাসঘাতক, জিও কথা দিয়ে কথা রাখে নাই। আগে জানলে জিওকে এত ভালোবাসতি নাই। জিও বেঈমান বেঈমান বেঈমান। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি, সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি,
বুঝনি সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। ও বেঈমান জিও তুই এখন মর, ও বেঈমান জিও তুই এখন মর। বেঈমান জিও তুমি, আমরা তো আগে বুঝিনি সরলতার সুযোগ নিয়ে করলি ছলনা। তুমি জিওকে নিয়ে খুব সুন্দর গান বানিয়েছো, আর গানের গলাটাও তোমার বেশ। তবে তোমার লাভলিকে তো ফিরিয়ে দিতে পারবো না, তোমার লাভলির জায়গায় আমি গেলে চলবে? হ